পুঁই শাক ও মিষ্টি কুমড়ো খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই রেসিপিটা করার জন্য উপকরণ নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পাতাগুলি এরকম পুঁই পাতা, এগুলি দিয়ে আলাদাভাবে শাকও খাওয়া যায়। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পুঁই ডাঁটাগুলি কেটে নিয়েছি, কুমড়োও কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। শুকনো লঙ্কা কেটে ফোড়নে দিলাম, সেন্ট হবে ভালো। কালো জিরে ফোড়নে দেব। হাফ চামচের মতো চিনি দেব, তাহলে পুঁই শাকগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চিনিটা লাল হওয়ার আগেই পুঁই শাকগুলি দিয়ে দেব। পুঁই শাকগুলি নরম হওয়ার পর কুমড়ো দেব। এখন কালো জিরে ফোড়ন দিয়ে চিনি দিয়ে চিনিটা লাল হওয়ার আগেই পুঁই শাকগুলি দিয়ে দিলাম। পরিমাণ বুঝে নুন দেব। নুনটা অল্প দিলেই ভালো হবে, বেশি নুন দিলে ভালো লাগবে না, কারণ মিষ্টি কুমড়ো পড়বে। নুন হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নেব কড়াইতে, তাহলে পুঁই শাকগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে মিশিয়ে নিলাম। ফ্লাস্ক থেকে 1 কাপের মতো জল দিলাম পুঁই ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য। এভাবে জলের সাথে মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটা দিলাম। বয়স্ক মানুষ খাবে, বাচ্চারা খাবে, এর জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেটে দিয়েছি। একটু ঝাল ঝালও হবে, একটা লঙ্কায় ঝাল আছে। পুঁই ডাঁটাগুলি আস্তে আস্তে নরম হচ্ছে, মোটামুটি নরম হয়েছে। এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেব, নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে দেব, কারণ পুঁই শাক যে এগুলি আরও সেদ্ধ হবে। তারপর কুমড়োটা মেশাবো। 5 মিনিট পর পুঁই শাকের সাথে কুমড়ো মিশিয়ে নিলাম। পুঁই শাকের সাথে যদি কুমড়ো দিয়ে দিই তাহলে কুমড়োটা গলে যাবে, গোটা গোটা থাকবে না। এর জন্য পুঁই শাক সেদ্ধ হওয়ার পর কুমড়ো দিতে হয়। এখন আস্তে আস্তে কুমড়োটাও সেদ্ধ হবে। আর পুঁই শাক যেরকম সেদ্ধ হয়েছে এভাবে সুন্দরভাবে, কুমড়ো গলবে না, এভাবে রান্না করে নেব। এভাবে রান্নাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা খাবার। এই ফ্লেমে রান্না হচ্ছে। ঢাকা দিয়ে দেব। এভাবে পুঁই শাক আর কুমড়ো তৈরি হয়ে যাচ্ছে। প্রচুর পটাশিয়াম থাকে, হার্টের জন্য ভালো। এটা রান্না করে খাবেন। আর নিরামিষ তো, আর কুমড়ো তো, পুঁই শাক একটু চিনি দিয়েছি, চিনিটা মিশিয়ে নিচ্ছি। নতুন রাঁধুনিরা এটা রান্না করে খাবে, খুব ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। খুব উপকারী একটা খাবার। এভাবে ঢাকা দিয়ে মিশিয়ে নেব। চিনিটা মিলেমিশে সুন্দর একটা রান্না তৈরি হচ্ছে। ভাত দিয়ে বেশ ভালো লাগবে এই পুঁই শাক আর কুমড়ো। এভাবে এটা রান্না করে খাবে আমার ইচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।